মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রামচন্দ্রপুর বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৩ নভেম্বর সকাল ৯টায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। সভাপতি উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার রহিমপুর ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড শাখার সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, আমি সবাইকে জানাই আমার পক্ষ থেকে ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন এক নবীর আগমনের খুশি আমরা উদযাপন করতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আখলাক, হে নবী, যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই সৃষ্টি জগতের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে রাষ্ট্রীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা সরকারি অফিস আদালতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে। এটাকে প্রমাণ হয়, কোনো ব্যক্তি যদি অন্তত বাংলাদেশে মিলাদ শরীফের বিরোধিতা করে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, তাহলে সে দেশদ্রোহী হিসাবে রাষ্ট্রীয়ভাবে তার উপর মামলা হবে। এই আইন প্রস্তুত হয়ে গেছে। তো আমরা মিলাদ শরীফ নিয়ে অনেক ধরনের অনেক কথা আছে, অনেকেই সমালোচনা করেন, কিন্তু যারা সমালোচনা করেন তারা জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনে একমাত্র বেজার হয়েছিল কে? ইবলিস শয়তান। হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ায় তাশরীফ আনেন, হযরত আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, উনি কাবা ঘরের পাশে ছিলেন, দেখলেন সাফা মারওয়া পাহাড় দুলতেছে। উনি ভাবলেন যে এই সাফা মারওয়া পাহাড় এভাবে দুলে কেন? উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার আগে তিনি ওরাকা বিন নওফেলের সাথে যোগাযোগ করলেন। ওরাকা বিন নওফেল বললেন, যাও তুমি বাড়িতে গিয়ে দেখো, হয়তো তোমার ছেলে আব্দুল্লাহর ঘরে কোনো সন্তান জন্ম নিয়েছে নিশ্চয়। আখেরি জামানার নবী এই পৃথিবীতে আগমন করলে এই সাফা মারওয়া পাহাড় সহ সারা পৃথিবী, আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আনন্দে আন্দোলিত হওয়ার কথা। আমার মনে হয় সেটাই হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে গেলেন, গিয়া দেখেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আলোকিত করে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ, ফেরেশতা মণ্ডলী, জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরগামে তাশরীফ এনেছেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু অনেকক্ষণ ধরে আপনারা কষ্ট করতেছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এলাকার এই ছেলেরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দে আনন্দিত হয়ে আজকে এই মুবারক র্যালির আয়োজন করেছে। এজন্য বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং রহিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ এবং যারা সহযোগিতা করেছেন সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই। কুল আলামিন যেন সবাইকে নবীর খাঁটি আশিক হিসাবে কবুল করেন, সবাই হোক আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এই মোবারক সবাই আলোচনা সভায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই পড়ুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মহব্বতে আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, তাদের এই অংশগ্রহণ করেছে এবং যারা এখানে আলোচনা করে ঈদ মিলাদুন নবীর তাৎপর্য আলোচনা করে, যারা এই মিলাদুন নবীর র্যালিতে এবং আলোচনার সৌন্দর্য মণ্ডিত করেছেন, আয় আল্লাহ তাদেরকে আমরা সবাইকে তুমি কবুলের মঞ্জুর ফরমাও। তার আগুন আমাদের কলিজার মধ্যে না জ্বালিয়ে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে নিও না। আয় আল্লাহ, তোমার হাবিবের
প্রেম ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ তুমি করে তৌফিক আমাদেরকে দান করো। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আমাদের এই পক্ষ থেকে, আমাদের এই রেলি আলোচনা সভার পক্ষ থেকে কোটি কোটি সালাত ও সালাম সোনার মধ্যে নাই নূরে মুজাসসাম তোমার চেয়ে দাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আয় আল্লাহ আমরা যার মাধ্যমে আমাদের সঠিক পথের সন্ধান পেয়েছি, তোমার প্রিয় বান্দা আয় আল্লাহ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজার উপরে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা तमाम খিদমত আয় আল্লাহ খিদমত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সাহাবজাদাগণের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, দীর্ঘ হায়াত নসিব ফরমাও। আমাদের तमाम জিন্দার মধ্যে মা বাবার মাফ করিয়ে দাও। আয় আল্লাহ আমাদের तमाम আয় আল্লাহ বাবা মা দাদা দাদি নানা নানি দাদা দাদি तमाम মাফ করিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।